আপনারা প্রতিদিনের দেশীয় ও আন্তর্জাতিক সংবাদ জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্লিজ সার্চ @কান্তা বিসিএস। ৫১তম জি7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে কানাডার আলবার্টা। ৫১তম জি7 শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ কানাডা। ২০২৫ সালের ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত কানাডার আলবার্টা প্রদেশের কানানাস্কিসে অনুষ্ঠিত হচ্ছে ৫১তম জি7 শীর্ষ সম্মেলন। আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে ইসরায়েল ইরান সংঘাত ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক নিরাপত্তা প্রভাব, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, আন্তর্জাতিক বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা ও প্রযুক্তিগত উদ্ভাবন। এবার জেনে নেই গ্রুপ অফ সেভেন অর্থাৎ জি7 হচ্ছে একটি অর্থনৈতিকভাবে উন্নত 7টি দেশের জোট। প্রতিষ্ঠিত হয় 1975 সালে, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, কানাডা। আর জি7 বিশ্বের মোট জিডিপির 40% এবং বৈশ্বিক জনসংখ্যার 10% প্রতিনিধিত্ব করে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম কি? আয়রন ডোম। আয়রন ডোম হল ইসরায়েলের একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বিরোধী ব্যবস্থা যা রকেট, ড্রোন ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সম্ভব। কার্যকারী পাল্লা 4 কিলোমিটার থেকে 70 কিলোমিটার বা 2.5 থেকে 43 মাইল। সাফল্যের হার ধরা হয় 90%-এর বেশি। এটি ইসরায়েলের দাবি। তবে সম্প্রতি এই ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ইরান একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তেল আবিবে অবস্থিত প্রতিরক্ষা সদর দপ্তর ধ্বংস করেছে। ইরানের সশস্ত্র বাহিনীর নতুন চিফ অফ স্টাফ জেনারেল আব্দুল রহিম মোসাভি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জেনারেল মোসাভিকে নিয়োগ দিয়েছেন। পূর্ববর্তী চিফ অফ স্টাফ জেনারেল মোহাম্মদ বাগেরি 13 জুন ইসরায়েল হামলায় নিহত হন। এক নজরে মোসাভি 1980-এর ইরান ইরাক যুদ্ধের সময় সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ইরানের সামরিক কৌশল তার নেতৃত্বে নতুন দিক নির্দেশনা আসতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। নো কিংস ডে কি? এটি হলো ট্রাম্প বিরোধী বিক্ষোভ। 14 জুন 2025 যুক্তরাষ্ট্র জুড়ে নো কিংস ডে নামে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। তার কারণ হিসাবে বলা হয় ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি ও কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে প্রতিবাদ, সাম্প্রতিক অভিবাসী গ্রেপ্তার ও নাগরিক স্বাধীনতা হ্রাসের বিরুদ্ধে ক্ষোভ, সরকারি ব্যয় এর কাটছাঁট, ভুলবশত প্রবাসী ফেরত পাঠানোর মতো ঘটনা যেমন কিলমার গার্সিয়ার ইস্যু। আয়োজক 50-50-1 আন্দোলন, অর্থাৎ এখানে 50টি অঙ্গরাজ্য, 50টি বিক্ষোভ, একটি লক্ষ্য, এই অনুযায়ী নামকরণ করা হয়। প্রতীকী অর্থ যুক্তরাষ্ট্রে কোনো রাজা থাকবে না, গণতন্ত্র রক্ষার ডাক। এই কর্মসূচি আয়োজন করা হয় মূলত যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধের 250তম বার্ষিকীতে। ফলে আন্দোলনে এক নতুন মাত্রা যোগ হয়।